নমস্কার বন্ধুরা, বন্দনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অফুরন্ত ভালোবাসা। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রিন্সেস কাট ব্লাউজের সামনের ডিজাইন। তো আমি আগে থেকে লাইনিং কেটে রেখেছি। শোল্ডার এখানে নিয়েছি আমি 6.5 ইঞ্চি, আর রেডি আমার এখানে লেন্থে থাকছে 13.5 ইঞ্চি। তো আমি এখানে 14.5-তে কেটে নিয়েছি। তো অলরেডি আমি এখানে 3 ইঞ্চিতে আমি শোল্ডারে দাগ মেরে ওই দিকটা ডাউন করতে ভুলে গেছিলাম, ওটা ডাউন করে নিলাম লাইলন। তো ওপর থেকে এই পর্যন্ত আমি 10 ইঞ্চিতে দাগ মারলাম। তারপর আমি এই দিক থেকে সোজাসুজি 3 ইঞ্চিতে দাগ মেরে নিচ্ছি। তো নিচ থেকে আমি এখানে 3 ইঞ্চিতে দাগ মারলাম। তো সোজাসুজি আবার আমি এই দিক থেকে 5.5 ইঞ্চিতে দাগ মেরে নিচ্ছি। তো এখানে আমার রেডি 5 থাকবে, আর হাফ ইঞ্চি আমার এখানে পট্টি চড়ানোর জন্য চলে যাবে। তো কিভাবে আমি দাগটা মারছি আপনারা দেখতে থাকুন। তো আমি ভালো করে এখানে দাগটা নিয়ে নিলাম। এই দিক থেকে আমি 1.5 ইঞ্চিতে দাগ মারলাম। তো আবার সোজাসুজি আমি এখানে 2.5 ইঞ্চিতে দাগ মারলাম। এখানে আমার রেডি 2 থাকবে, হাফ ইঞ্চি এখানে চলে যাচ্ছে অলরেডি। তো এই দিক থেকে আমি শেপটা এইভাবে ডাউন করে নিলাম। তো এটা আমি এই দাগে দাগে কেটে নেব এবার। তো আমার কাটা অলরেডি শেষ, দেখতেই পেয়েছেন। এইভাবেই জয়েন্টটা হবে আমি যেভাবে ধরেছি। তো আমি ওই লাইনটা সরিয়ে এই দিক থেকে শোল্ডারে আমি 3 ইঞ্চিতে দাগ মেরে নিয়েছি। এবার আমার সামনের ডিজাইনটা রেডি থাকছে 6 ইঞ্চি। আমি এখানে 7 ইঞ্চিতে দাগ মারলাম। তো এদিক থেকে আমি 3 ইঞ্চিতে দাগ মারলাম। সোজাসুজি আমি স্টেপটাকে ধরে স্টেপ করে দাগটা মেরে নিলাম। তো এইবার এইবার এই দাগে দাগে আমি ডিজাইনের শেপটা দিয়ে এটাকে আমি কেটে নেব। একদম সিম্পল, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে। তো সহজে আপনিও এইভাবে বানিয়ে নিতে পারবেন এরকম একটা ডিজাইন। তো এই দাগে আমি এখন কেটে নিচ্ছি। লাইনিং কাটা আমার শেষ। এবার আমি এর একদম সেম টু সেম মাপে আমি কাপড় কেটে নেব এটা বসিয়ে। তো কাপড়টা একটু বাড়তি করে আমাকে কেটে নিতে হবে। অলরেডি কাপড়ও আমি কেটে নিয়েছি, আর দুটো সাইডে আমি সূচ গেঁথে নিয়েছি যাতে কাপড়টা আমার সরে না যায়। তো এটা আমি এবার সেলাইয়ে বসাবো। পুরনো বন্ধুদের আমার চ্যানেল ভিজিট করার জন্য অনেক অনেক ভালোবাসা। অন্যান্য ভিডিওগুলোর মতন আমার এই ভিডিওটি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলের কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চাপ সেলাই আমি জাস্ট আমি সেলাই দিয়ে এই যে কোণটাতে ভালো করে কাটস লাগিয়ে পুরোটাতে আমি কাট লাগিয়ে নিলাম। তো এটাকে আমি আবার পাল্টি করে নিয়েছি, যেহেতু এটা আমি সোজা বাগে বসিয়েছিলাম। হ্যাঁ, এটাকে আমি পাল্টি করে নিচ্ছি। তো অনেক কাপড় থাকে, সেগুলোকে আয়রন প্রেস না করলে চাপ সেলাইটা ভালো পড়ে না। তো এটা আয়রনের দরকার হলো না। হাতের সাহায্যে এটাকে আমি খুব সুন্দর করে সাইজ করে ধরে এটাকে পাল্টি করে এটার উপর চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই আমার অলরেডি দেওয়া হয়ে গেছে। এবার কাপড়টাকে আমি উল্টো বাগে ধরে চারপাশে আমি খুব ভালো করে সেলাইটা জমিয়ে নেব। তারপর যে বাড়তি আমার কাপড়টা থাকবে সেটাকে আমি সাইজ করে কেটে নেব।
কত সুন্দর দেখতে লাগছে, দেখতে পেয়েছেন বন্ধুরা। তো এটা আমি সাইজ করে কেটে নিচ্ছি বাড়তি কাপড়। এবার আমি অন্য পার্টসগুলো যেগুলো রেখেছিলাম সেগুলোকে আমি সামনের নিচু পাশটা সোজা ভাগে রাখলাম আর উল্টো পাশটা ওপরের দিকে রাখলাম। তার উপর লাইলন বসিয়ে এটাকে আমি ভালো করে জমিয়ে সেলাই করে নিচ্ছি। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। অলরেডি আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এবার যে বাড়তি কাপড়টুকু আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম সাইজ মতন করে। তো এবার আমি দুটো পার্টই আমি জমিয়ে সেলাই করে নিয়েছি। এবার কি করব, এই দুটো পার্ট ওইটার সঙ্গে জয়েন করে নেব। এই জয়েনটা কেমনভাবে করছি একটু দেখতে থাকো। এটা কিন্তু তাড়াহুড়ো করে একদম হবে না, এটাকে খুব ধীর গতিতে সুন্দর সাইজ করে ধরে বসিয়ে সেলাইটা নিয়ে যেতে হবে। এই সেলাইটা যদি উল্টো পাল্টা করে হয় তাহলে কিন্তু সেটটা ভালো হবে না, চেস্টের দিকে খুব ভালোভাবে পড়বে না, অলরেডি এটা ভালো দেখাবেও না, আর ফিটিংস বা ফিনিশিং কোনোটাই ভালো লাগবে না। তো এর জন্য এটা খুব সাবধানে সূচ তুলে এই বিশেষ করে এই কর্নারটার মাঝামাঝি সেন্টারটা খুব সাবধানে এটাকে নিয়ে যেতে হবে। তো আমি সেইভাবে আস্তে আস্তে করে সেলাইটা নিয়ে যাচ্ছি। এক এক পার্ট আমি সেলাই দিয়ে দিয়েছি, আবার ডবল ফোল্ড করে সেলাইটা দিয়ে নিচ্ছি। একটা পার্ট আমার অলরেডি সেলাই দেওয়া হয়ে গেছে। তো একইভাবে আমি দ্বিতীয় পার্টে সেলাইটা দিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এটা বসানো হয়েছে। তো একই প্রসেসে আমি দ্বিতীয় পার্টটা সেলাই করে নিচ্ছি। এটা নিচ থেকে সেলাই করলে হয়, তো আমি নিচ থেকে করছি না, এটা উপর থেকেই করছি। তো আমার সেলাই লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ডিজাইনটা কত সুন্দর লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।